এক জাহান্নামের কুকুর বিরিয়ানি পর্যন্ত চুরি করতে এসেছিল। আপনারা জানেন কি জানি না, আপনাদেরকে জানিয়ে রাখি, ও জাহান্নামের কুকুর চেয়েছিল বিরিয়ানি হাড়িকে চুরি করে নিজেদের মধ্যে একটা ফিকশন মারপিট তৈরি করে আজকের এই মাহফিলটাকে বন্ধ করার একটা নাটক তৈরি করেছিল। ও জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তো জাহান্নামের কুকুরকে জানিয়ে দিই, তোদের যতই চেষ্টা করিস না কেন নবীর মিলাদকে বন্ধ, নবীর দ্বীনকে মেটাবার চেষ্টা যতই করিস না কেন, তোদের বাপ দাদা পূর্বপুরুষ পুষ করেনে, চিঙ্গিস খান করেনে, নমরুদ করেনে, এজিদ করেনে, সাদ্দাত করেনে, আবু জেহেল করেনে, তোদের এই চুনোপুটি নেতা নেত্রীরা পারবে না বলে দিয়ে গেলাম। অতএব যা করছিস করগে না, আমার ধর্মের উপরে আঘাত দিবি না, আমার ধর্ম সবার উপরে আঘাত দিবি না। এটা আমাদের ধর্মীয় প্রোগ্রাম। ধর্মীয় প্রোগ্রামে যদি কেউ আঘাত দেয় তখন আমরা কিন্তু ডায়ে বায়ে সামনে পিছনে কালার টালার বুঝবো না, সাহাবাদের মতো বদরের মতো নেমে যাবো আমরা। রাজি আছেন তো নাকি? দরকার হয় আর বদর তৈরি হবে, কোনো অসুবিধা না, কিন্তু তোমরা আমার নবীর মিলাদের গায়ে দাগ লাগাবে, আমরা মুস্তাফার গোলামরা মেনে নিতে আজকে এত বড় উলামা ওয়াজ করলো, কেউ কোন রকম ইসলাম বিরোধী শরিয়ত বিরোধী কোন কথা বলেছে? এরা সবাই ওয়াজ করেছে, নবীর আলোচনা করেছে। তাহলে এই দেশে যদি সবাই সবার আলোচনা করতে পারে, তাহলে আজ আমরা আমার নবীর আলোচনা করতে পারি না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সবথেকে বড় দুশমন হলো কিছু ছদ্মবেশী মুনাফিক মুসলমান। এই ছদ্মবেশী মুনাফিক মুসলমান, এই গাদ্দারগুলোকে আমাদের চিনতে হবে। কথা বুঝে আসছে না? আজ এই ষড়যন্ত্র হয়েছে, আপনাদেরকে এই ষড়যন্ত্রটা ওয়াকিবহাল করলাম। এবারে আলোচনার দিকে আমিও যাচ্ছি। আমি এসেছি আমার নবীর দুটো কথা শোনাবো। আমার নবীর কথা আপনারা শুনবেন না? আমিও তো শোনাতে এসেছি, কিন্তু আপনাদের কাছে মিথ্যা প্রচার হতে পারে, মিথ্যা খবর যেতে পারে, আমার নবীর মিলাদের নামে মিথ্যা দাগ লাগাতে পারে। তাই আপনাদেরকে এই মেসেজটা দিয়ে রাখা দরকার ছিল না? এই মাইক চলছে না বাবা, কিছু করার নেই, সব ভিড়ের চোটে তার কেটে গেছে। কথা বুঝে আসছে? কিছু করার নেই, যে হালে হচ্ছে হোক, কি করা যাবে? আমরা এভাবেই আজকের এই প্রোগ্রামকে ইনশাআল্লাহ চালাবো। আমিও আসুন আমার নবীর মিলাদের কথা আলোচনা করব। প্রথমে এই বিষয়টা একটু জানিয়ে নিলাম, আপনাদের কাছে অসুবিধা হলো, আপনাদের জেনে থাকা দরকার আছে না? এবারে আলোচনা করার আগে আমি একটা জিনিস দেখতে চাইছি, সুলতান আসগার আলী হুজুরের ভাঙর। সুলতান বলুন, সুলতান আসগার আলী হুজুরের ভাঙর, সুলতান আসগার আলী হুজুরের রুহানি আওলাদ অর্থাৎ ভাঙরের মানুষ কারা কারা একটু হাত তুলে দেখান। হাত লম্বা করে তুলবেন, ভাঙরের মানুষ হাত তুলবেন, একটু হাত তুলবেন। ক্যামেরাওয়ালাদেরকে বলবো একটু ঘুরিয়ে দেখাও। এটা ভাড়া করে আনা নয়, এটা বিরিয়ানি দিয়ে আনা নয়, এটা টাকা এটা এখানে কোনো সম্মান চাঁদিয়ে আনা নয়, এটা ভাঙরের মানুষ তার নবীর নির্দেশে ঈদে মিলাদুন নবীতে এসেছে। সেই দূরে জায়গা পাইনি, ওখানেও হাত তুলেছে, ভাঙরের লোক হাত তুলবে, ভাঙরের লোক হাত তুলবে, দূরে সেখানেও দেখো সব ভাঙরের মানুষ। আজ এই নবীর ঈদে মিলাদুন নবী করছে, আমরা ভাঙরবাসী, আমিও ভাঙরবাসী। এই অসুবিধা আছে? সুলতান আসগার আলী তিনি আমাদের হুজুর, ঠিক না বেঠো? অতএব তিনার ভাঙরবাসীরা আজকে হুজুরের আলোচনা মাহফিল করছে। আসুন আমি একটু হুজুরের আগমন নিয়ে কিছু কথা আপনাদের শোনাব। আজ থেকে ১,৫০০ বছর আগে পুরো পৃথিবী আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে জড়িয়ে গিয়েছিল।
পৃথিবীর বুকে অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি খুনোখুনি মারপিট দাঙ্গা এখনো মিছিল আসছে হুজুরের জশ্নে ঈদে মিলাদুন নবীর জুলুস আসছে এটাকে কি বলে জুলুস এটাকে কি বলে জোরে বলুন অর্থাৎ হুজুরের মাওলুদের র‍্যালি বাইর হয়েছে শান্তির পয়গাম মানবতার পয়গাম ইনসাফের পয়গাম মানুষকে দিতে আমরা বাহির হইছি কেন আমার নবী শান্তির পয়গাম দিয়েছেন ইনসাফের পয়গাম দিয়েছে মানবতার পয়গাম দিয়েছে আমার নবী সম্প্রীতির বার্তা দিয়েছে আমার নবী ঐক্যের বার্তা দিয়েছে আমার নবী খোদার্ত মানুষকে খানা খাওয়াবার শিক্ষা দিয়েছে আমার নবী মা-বাপের পায়ের তলায় জান্নাত মাকে জান্নাত বানিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যে নারীদের ঘরে ১৫০০ বছর আগে চেঞ্জ করতে দেয়া হতো আল্লাহ নবী এসে ওই নারীদের ঘরে জান্নাত বানিয়ে দিয়েছে শুধু জান্নাত নয় জান্নাতকে মায়ের পায়ের তলাতে আমার নবী করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হাত তুলে বলুন লাব্বাইক আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 সরকার কি আমত সরকার কি আমত সরকার কি আমত হুজুর কি আমত মিলাদুন নবীর মহিনা রবিউল আউয়াল শরীফ নারে তাকবীর ভাইরা আমার সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আমরা ভুলে থাকি কি করে আমরা নবীকে মানার জন্য নবীর পক্ষে থাকার জন্য আমাদের উপরে অনেক জুলুম হয় হবে অসুবিধা আছে নাকি হবে এই জিন্দেগিটাই তো হুজুরের জন্য আমরা তো জন্মেছি হুজুরের গোলামি করব বলে হুজুরের জন্য হাসতে হাসতে আমরা জিন্দেগি দিতে রাজি আছি ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক তামাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল সোমবার সবে সাজেকের সময় আসলেন কি করতে এসেছিলেন পৃথিবীর বুকে যে অন্যায় যে অত্যাচার যে জুলুম যে রাহাজানি যে খুনোখুনি যে দাঙ্গা যে ফাসাদ যে অত্যাচার হচ্ছিল সেই অত্যাচারের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমার নবী এসেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ এই দেখেন ভাই এক কথা শুনেন না আমাদের আজকে বলুন এই নবী দিবসে আপনারা এসেছেন এতে আপনারা এসে খুশি হলেন না বেজার হলেন গো কিন্তু এখন এই সামান্য কিছুটা দূরে বিভিন্ন জায়গাতে আশেপাশে এই আশেপাশে বিশেষ করে আমার সাইডটা থেকে অনেক লোক আসতে চাইছিল তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন না নবী দিবসে না যায় কথা বুঝে আসছে নাকি কিন্তু এরা আটকাবার পরও আমাদের দিল থেকে কি নবী বার করতে পারবে বলুন পারবে আবু জেহেল চেয়েছিল আমার নবী সাহাবাদের দিল থেকে নবী বার করব পেরেছিল যুগে যুগে এই রকম আবু জেহেল থাকবে যারা চেষ্টা করবে যে কোনো ভাবে আমাদের দিল থেকে দয়াল নবীকে বার করে দিবা কিন্তু তারা যতই চেষ্টা করুক আমরা হুজুরকে দিল থেকে কখনোই বার করতে পারবো না কেন হুজুরের জন্যই তো আমরা মা-বাবার প্রেম শিখেছি হুজুরের জন্যই তো মানবতা শিখেছি হুজুরের জন্যই তো ইনসাফ শিখেছি হুজুরের জন্যই তো ইনসানিয়াত শিখেছি হুজুরের জন্যই তো ভ্রাতৃত্ব শিখেছি হুজুরের জন্যই তো মানবতা শিখেছি হুজুরের জন্যই তো গরীব দরদি হয়েছি হুজুরের জন্যই তো ইনসাফ করতে শিখেছি হুজুরের জন্যই তো মাতৃভূমিকে ভালোবাসতে শিখেছি মাতৃভূমির সর্ব ধর্মের মানুষ হিন্দু हो आदिवासी हो सावताल हो बागदी हो क्रिश्चियन हो मতুয়া हो যেই हो মানুষ যে তাকে ভালোবাসি আমরা কেন ভালোবাসি আমাদের দয়াল নবী সর্ব ধর্মের মানুষকে প্যার দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আমাদেরকে শিখিয়েছে মানুষকে ভালোবাসো মানুষকে প্যার করো মানুষের সাথ দাও মানুষের পাশে দাঁড়াও তাই আমরা সেই হুজুরকে কখনো ভুলতে পারি না আপনারা নিশ্চয়ই জানেন
এই পৃথিবীর জমিনের ইতিহাস হলো মানুষগুলোকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, এমনকি কন্যা সন্তান হলে তার বাবারাই তাকে জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে সেই নারীদের ঘরে পাচার ব্যবস্থা করে দিল। আমার মায়ের জাতেরা সোশ্যাল মিডিয়া এবং দূরে শুনছে, আপনাদের ঘরে বাবেরাই জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী এসে বলল, না, এই দুনিয়ার পুরুষেরা নারীদেরকে জ্যান্ত পুঁতে দিও না। তারা বলতে লাগলো নারী হলো অশুভ, তাই তাদেরকে বেঁচে থাকার অধিকার নেই। আল্লাহ নবী বললেন, না, আমি মুহাম্মদ স্রষ্টার পক্ষ থেকে এসেছি, তোমাদেরকে মেসেজ দিচ্ছি, যার ঘরে প্রথম নারী সন্তান হয় এর মানে ওই বাবাকে আল্লাহ জান্নাতের সংবাদ দিল। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বললেন, এই দুনিয়ার পুরুষেরা একটা দুটো তিনটে পর পর যদি তিনটে নারী কোন বাবার হয় এর মানে আল্লাহ নবী বললেন ওই তিন নারীর আব্বা, ওই তিন নারীর বাবা। আর আমি মুহাম্মদ তুই আগুন তুলে দেখিয়েছে এরকম পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মায়ের জাতকে কখনো অবজ্ঞা করবেন না, মায়ের জাতকে কখনো অপমান করবেন না, মায়ের জাতকে পিয়ার করুন, মায়ের জাতকে ভালোবাসুন, নারীদেরকে সম্মান দিন, নারীদেরকে মর্যাদা দিন। আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে জাহিলিয়া শুরু হয়েছে, আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে রেপ করা হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এ মুস্তাফার গোলামরা, এ নবীর গোলামরা, অঙ্গীকার নাও নবীর মিলাদ থেকে আমরা জীবন দিয়ে হলো নারীদের ইজ্জত বাঁচাবো, নারীদের উপর জুলুম বন্ধ করব, নারীদের উপর অত্যাচার বন্ধ করব। অঙ্গীকার করো, হাত তুলে সাক্ষী দাও যে আমরা নারীদের পাশে, মায়ের জাতির পাশে আমরা ঢালো দাঁড়াবো, মায়েদের ঘরে বাঁচাবো, রেপ বন্ধ করব, জুলুম বন্ধ করব। এটার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনে, এখন মন দিয়ে শুনে, এখন যদি কারোর মধ্যে ইসলামের সামান্যটুকু জ্ঞান যদি না থাকে আমার আলোচনাকে সে বলবে রাজনীতি করছে। শুনছেন না শুনেন? আমি রাজনীতি করলাম, বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো। এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, দম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমার বাড়ি সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। তো ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সরদার, নবীদের নবী। তিনি না আসলে কুল কায়নাতকে আল্লাহ বানাতেন না। হযরতে আদম সফিউল্লাহ আমাদের আব্বা জান, তাই তো নাকি? জোরে বলে, প্রত্যেকটা মানুষের আব্বা জান, সে যে ধর্মেরই হোক, বাপ আদম, মা হাওয়া, এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে, এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আব্বা জান। তিনি যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে, না স্ত্রী আছে, না আপনি কারো থেকে পয়দা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আদম রে, এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এই আদম তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাতকে আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার শবে সাদেকের সময় পুরো পৃথিবীর বুকে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, এমন করে কিসরা, কাইসার যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরীব মানুষদেরকে বাঁচিয়েছে। গরীবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার মার খেয়েছে। নবী আমার, এর বিরুদ্ধে আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরীবদের জন্য মার খেয়েছে, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীর, পীরজাদা, মওলবি দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরিবের উপর অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধের জন্য লড়াই করতে হবে। যেখানে আমানত, খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীদের উপর অত্যাচার হবে, ওই নারীদের অধিকার দিবার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালের চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী উপলক্ষ করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা ভাইরা তারা আমার নবীর আগমন বৃত্তান্ত অনেক কিছু আলোচনা করেছে না করেনি। আমি একটা ছোট্ট আলোচনা করছি, মন দিয়ে শুনছেন তো? আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, হযরত আব্দুল্লাহ হুজুর, যিনি আমার নবী পাকের আব্বা জান, এবং হযরত আব্দুল মুত্তালিব, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। শুনছেন? আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কার লিডার ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরত আম্মা আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্দুল্লাহ হুজুরের পেশিনা কবর মুবারকে ছিল, ওখান থেকে আম্মা আমিনা হুজুরের রেহেম মুবারকে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র রেহেমে এলো, আমার শরীরে একটা নূর, জ্যোতি, রোশনি বেরোতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আম্মা জান আমিনা আরো বলেন, আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, যে খুশবু আগে কখনো আমি কোনোদিন শুকিনি। এই খুশবু যতদিন যায় আস্তে 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 বাড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নেতা, আপনাদের নেতা, কোন জাহানের সুলতানকে আল্লাহ পাক কি নিয়ামত কোন শুনে রেখে দেয়। হযরত আম্মা জান আমিনা বলেন, যতদিন এই খুশবুটা বাড়তে লেগেছে, ওই খুশবু ছড়াতে 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 পুরো মক্কার অলিতে গলিতে ছড়িয়ে গেল। মানুষের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেল, আমিনা এ তোর ভাই কোথা থেকে, আমিনা এ তোর মাকে কোথা থেকে? কেননা তো মক্কার কোনো খুশবু নয়, মক্কায় পাওয়া যায় বলে আমাদের জানা নাই। আমিনা এ তোর ভাই কোথা থেকে? এই খবরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জানে কানে
কানে খবরটা পৌঁছে গেল। রাসূল পাকের দাদা জান নবী পাকের দাদি জানকে জিজ্ঞাসা করলে, এই যে সমাজের মুখে একটা আলোচনা হতে লেগেছে, আমিনা এমন একটা আতর মাখে, এমন এক খুশবু ব্যবহার করে যে খুশবুটা এই মক্কার জমিন তো দূরের কথা, শাম সিরিয়া বিভিন্ন জায়গায় ব্যবসা করতে যায়, কোন জায়গাতে খুশবু পাওয়া যায় বলে কেউ জানে না। মাইক আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ বুঝতে পাচ্ছেন তো? মাইক সমস্যা হয়ে গেলে বুঝতে পারছি কেন, আমারও বলা নেই, কিন্তু কিছু করার নেই, এরও কিছু করার নেই ভাই, এর কিছু করার নেই। এই এত জনসমুদ্রের মাঝখানে এরকম হবে, আমরা পেতে আনন্দ, বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আম্মা জান আমিনা হুজুরের খবর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দাদা জান যখন রাসূলের দাদি জানের সঙ্গে কথা বলতে লেগেছে, অর্থাৎ শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করছে, ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদি জান তিনি বলতে লেগেছেন যে হ্যাঁ আমিও এই খুশবু পাই, যখন আমিনা কোন হাম্মামখানা গোসলখানায় যায়, ওই গোসলখানা থেকে যখন আমিনা বাইর হয়, আমি যখন প্রবেশ করি যেন গোসলখানাতে ঢুকি, যেন মনে হচ্ছে আতরের গোডাউন ফ্যাক্টরিতে ঢুকে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাদা জান হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, মারে এই আতর তুমি কোথা থেকে পাও মা, এই আতরের খুশবু তুমি কোথা থেকে পাও? আল্লাহ নবী রমজান ওই সময় থুতু মোবারকটা জমিনে ফেললো, ওই থুতু ফেলার সাথে সাথে ওই আতর থুতু মোবারক থেকে খুশবু বেরোতে লেগেছে। আল্লাহ নবী রমজান বলতে লেগেছে, আমার আব্বা জান এই খুশবু আমিনা মাখে না, এই খুশবু আমার নয়, আমার গর্ভে যিনি রয়েছে সেই মুহাম্মদ রাসূলের খুশবু। আরো জোরে বলুন সুবহান, নারী দিবে হাত তুলে আবার বলুন লাব্বাইক লাব্বাইক, হাত লম্বা করে বলুন লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, নারী দিবে। এই লাব্বাইক মানে কি? আমি হাজির আছি, কার জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এই কষ্ট করে আপনারা যে এই পরিশ্রম করছেন, এই ধৈর্য ধরছেন, এটা অত্যন্ত আনন্দ খুশির বিষয়। এখানে একটা আপনাদের ঘরে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, যে কওলটা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলতে লেগেছেন যে আমরা আমার প্রতিবেশী এলাকার মানুষদের ঘরে নিয়ে এক জায়গায় করে আমার নবীর মিলাদের মাহফিল আলোচনা করছিলাম, অর্থাৎ আমার নবীর আগমন বিষয়ে আলোচনা করছিলাম। আল্লাহ নবী এই পাশ দিয়ে যাচ্ছিলেন, আল্লাহ নবীকে দেখে আমরা দাঁড়িয়ে গিয়ে সালাম দিলাম। নবী আমার ওই মাহফিলে এসে হাজির হলেন। আল্লাহ নবীকে আমরা বললাম, হুজুর আপনি আমাদের মাহফিলে একটু উপস্থিত হন, একটু হাজির হন। আল্লাহ নবী বললেন, অবশ্যই হব। তোমরা কি আলোচনা করছো? আল্লাহ নবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন যে আমরা আলোচনা করতে লেগেছি আপনার শিশুবেলার কথা, মিলাদের কথা, মাউলুদের কথা। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, এ সাহাবা শোনো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার শাফাআত তোমাদের জন্য ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, হুজুর শুধু এটা আমার জন্য, আমাদের জন্য না, যারাই মিলাদ করবে। আল্লাহ নবী বললেন, কিয়ামত পর্যন্ত শুধু ঘটকটুকুন নয়, পৃথিবীর যে কোনো জায়গায় আমি রাসূল আমার শিশুবেলার আলোচনার মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিলে যারা আসবে তাদের জন্য আমি নবীর শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের মাথায় যেতে পারে যে আমাদের মধ্যে তো অনেকে আছে চানচার করা, দাড়ি ছাড়া ভুল রাস্তায় চলছে। আরে ভুল রাস্তায় চলছে, কিন্তু হুজুরের ভালোবাসায় আল্লাহ তাকে নামাজি, মুত্তাকি, আল্লাহ ওয়ালা করে হাজী বানিয়ে জান্নাতি বানাবার উপযুক্ত বানাতে পারে, হ্যাঁ কি না?
জোরে বলে হাসিনা। কেন আমরা ইতিহাসে দেখেছি বিশ্ববিখ্যাত সুৎখোর ছিল হাবিব আজমি, তিনাকে আল্লাহ পরিবর্তন করে বিশ্ববিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা ইতিহাস পড়ে দেখেছি হযরতে বিশার হাফি এমন করে বিশার হাফি শরাব পান করত, একদিন পরিবর্তন আল্লাহ তাকে করিয়ে জগৎ বিখ্যাত ওলি করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তাই তো নাকি গো? হ্যাঁ, এই অবস্থায় কষ্ট হচ্ছে তো নাকি? তো যাই আপনাদের নিয়ে আমার নিজের মাইকের অবস্থা, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে। কথা বুঝে আসছে? যাক, আজ হুজুরের মিলাদ আমরা এসেছি। আল্লাহ আমাদের এই আলোচনাকে, আমাদের এই মেহনতকে, আমাদের এই বসাকে, আমাদের এই মজলিসকে আল্লাহ কবুল করেন। জাযা হিসাবে দুনিয়া আখিরাতের আল্লাহ আমাদের শান্তি দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন একটু হুজুরের ভালোবাসায় আদবের সাথে আমরা সালাম দেব। ইয়া নবী সালাম। যে যেখানে আছেন সেইভাবেই দাঁড়াবেন, কিন্তু রাস্তাটা বন্ধ না হয়ে যায় এটা খেয়াল করবেন। যে যেখানে আছেন সেখানেই থাকুন। দেখতে পাচ্ছেন না দূরে আছেন, এসব নিয়ে টেনশন করবেন না। কেন হুজুরের মিলাদে আসা হলো আমাদের লক্ষ্য। নিশ্চয়ই আমি মেসেজ দিয়েছিলাম যে আপনারা যারাই আসবেন উদ্দেশ্য যেন একটাই থাকে, হুজুরের মিলাদে আমরা যাচ্ছি, তাই তো নাকি? আমার ওই মেসেজটা দেখেছিলেন তো নাকি? এইটা হলো আমাদের উদ্দেশ্য। না হয় আপনারা গুনাহগার হয়ে যাবেন, এটা মাথায় রাখতে হবে। সব জায়গায় সবকিছু করলে হয় না। এটা হলো আমার হুজুরের আগমন। আরে দিন এখনো অনেক দিন পড়ে আছে, এখনো 6-7 মাস আছে। আচ্ছা খেলা ছিল, কোনো চিন্তা করবেন না। কিন্তু আজকে তোমার হুজুরের আগমনের দিন, আজকে তো মিলাদের দিন। আজকের দিনটা কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই হবে, আমরা হুজুরের মিলাদে এসেছি, ঠিক না বেটি? আমরা হুজুরের, বলুন আমরা হুজুরের, কারা কারা হুজুরের মিলাদ উপলক্ষ করে এসেছেন হাত তোলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যে যেখানে আছে আল্লাহকে সাক্ষী রেখে হাত দেখান, আমাকে দেখাতে হবে না। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন মিলাদের উদ্দেশ্য করে এসেছেন আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আশাকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। তবে এই যে মানুষ আপনাদের সবাইকে নিয়ে আর একটা অঙ্গীকার লব, আমার সাথ দেবেন তো আপনারা? অঙ্গীকার লব, দেবেন তো? হাতটা প্রথম নামান, কথাগুলো আগে শোনেন। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমার ধর্মের সম্পদ না, ধর্মের নয়। আরে মাইক সব মাইক বন্ধ হয়ে গেছে। কি করবে এখন? কি রেডি করা হয়? এখন কি সম্ভব? তোমরাই তো পায়ে পায়ে সব ছিঁড়ে ফেলো, চারচার করা যাবে। যাক, একটুখানি কষ্ট করো, একটু আমার মুখের দিকে তাকাও। দূর থেকে ভালো কথা থাকলে বুঝে লিয়া যায় কি বলতে চাইছি। কি চোখের ইশারাতেও অনেক কিছু বোঝা যায়। হ্যাঁ, তো সেই জায়গায় আমি বলতে চাইছি ওয়াকফ, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এটা আমাদের সম্পদ তো নাকি? জোরে বলে না, আমাদের তো নাকি? কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, কেন্দ্র সরকার এই ওয়াকফ কানুন সংবিধান বিরোধী আইন করে আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহকে দখল করতে চাইছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসে আমাদেরকে মসজিদ দেখালো, আমাদেরকে মাদ্রাসা চিনালো, আমাদেরকে কবরস্থ হওয়ার স্টাইল শেখালো, আমাদেরকে খানকা শেখালো, আমাদেরকে মক্তব শেখালো। সেই দিনের অস্তিত্ব, সেই দিনের পহচান কেন্দ্র সরকার মিটিয়ে দেবে বলছে। নবীর আগমনের দিনে আজকে নবীর গোলামদের কাছে আমি জানতে চাই, আমরা বুকে তাজা খুন দিয়ে হলো কেন্দ্র সরকারের এই সংবিধান বিরোধী কালা কানুনের বিরুদ্ধে আমরা লড়াই করতে রাজি আছি না? আর এই লড়াই আমাদের হবে, এই লড়াই আমাদের হবে। আমি যেই কাজ করছি আর আমি টেনে নিচ্ছি তো কি বল
সব মাইক টেক চলে না, একটাও চলে না, একটাও মাইক। ও ছেলে আমি চিনি, আমাদের ছেলে, খবরদার যেন ওর উপরে চড়াও হবে না। আমি কিন্তু ওকে ভালোবাসি। ইলেকট্রনিক জিনিস খারাপ হতেই পারে, মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মানুষ খারাপ হয়েছে। কুকুর যখন দেখবেন ঘাস খায়, কুকুর যখন দেখবেন ঘাস খায়, জানবেন ওর পেট খারাপ হয়েছে। আর নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি, নবীর উম্মত দাবি করে কোন মুসলমান যদি ঘুষ খায়, হারাম খায়, মানুষের ছেড়ে খায়, জানবে ওর ঈমান নষ্ট হয়ে গেছে। এটা মাথায় রেখো। তো ভাইরা আমার, কেন্দ্র সরকার তাই আজকে ক্ষমতার জোরে ওয়াকফ বিরোধী কালা কানুন তৈরি করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, ঠিক না বেঠিক? এই জোরে বলুন ঠিক না বেঠিক? এই লড়াই পুরো দেশে হচ্ছে, বাংলাতেও হবে না? জোরে বলুন হবে না? আজকে বাংলার কেউ যদি মনে করে তুমি কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে কথা বলতে পারবে না, আজ আমি বাঙালিদের ঘরে, বাংলার মানুষদের ঘরে, নবীর গোলামদের ঘরে জানতে চাই, আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে। ওই লড়াইয়ে যদি বাংলার কেউ নাক গলায়, তার নাক আমরা কেটে দেব। ওর নাক ভেঙে ফেলবো আমরা, ঠিক না বেঠে? ও যা মনে করুক, ও যদি মনে করে আমার হাতে ক্ষমতা আছে, আমি করতে দেবো না, আমার দাদার বিরুদ্ধে লড়তে দেবো না, তাহলে বোনকেও জানিয়ে নি, তোমার দাদাকে আমার বিরুদ্ধে লড়বো, তোমার বিরুদ্ধে আমরা লড়তে চাইছি, ঠিক না বেঠে? এটা আমাদের ঈমানের মামলা, ঠিক না বেঠিক? আজ আমি আপনাদেরকে বলি, এখান থেকে একটা সাক্ষী দিন, আগামী দিন বর্ষা কেটে যাওয়ার পর আমার প্রসেসিং চলবে। আমি কলকাতার ব্রিগেডে একটা ওয়াকফ বাঁচাও, দেশ বাঁচাও, মানুষের অধিকার ফিরিয়ে দাও, এই বিশাল একটা আন্দোলনের ডাক দেবো। আপনারা কি কাঠের পয়সা খরচ করে ওয়াকফের জন্য, দেশের জন্য যেতে রাজি আছেন? হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন, হাত তুলে রাখবেন। রাজি আছেন? ধোকা দেবেন না তো? গাছ নামিয়ে কাছে তুলে মই করে দেবেন না তো? যাবেন আপনারা? আপনারা মনে রাখবেন, আপনারা যদি নাও যান, আন্দোলন তো আন্দোলনই হবে, কিন্তু মনে রাখবেন আপনারা গেলে লক্ষ লক্ষ লোক যেখানে বাড়বে, আন্দোলনের চাপ সেখানে বাড়বে। বাংলায় যদি আন্দোলনের প্রভাব বাড়ে, এর প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। মাথা যত বাড়বে, ভিড় যত বাড়বে, প্রভাবটা দিল্লি গিয়ে পড়বে। যেমন কৃষকদের বিরুদ্ধে আইন হয়েছিল, কৃষকরা আন্দোলন করেছিল, কেন্দ্র সরকার আইন উল্টো করে নিতে বাধ্য হয়েছে, আইন বাতিল করতে বাধ্য হয়েছে। আমরাও যদি আন্দোলনকে বাড়াই, আন্দোলনের তাপমাত্রা বাড়াই, মাথা বাড়াই, ভিড় বাড়াই, তাহলে আমাদেরও ওয়াকফের কালা কানুন যে করেছে, এই কানুন, এই আইন কেন্দ্র সরকার ফিরিয়ে নিতে বাধ্য হবে। মনে রাখবেন, কিয়ামতের দিনে আল্লাহর ঘরের জন্য, দ্বীনের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমাদের লড়াই আমাদের নাজাতের ওসিলা হতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। পুরো বাংলা জুড়ে আমার প্রচার চলছে। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত হবে। রাজি আছেন তো নাকি? কেন আমরা জানি 26শে জানুয়ারি আমার দেশের পাওয়ার দেখানো হয়, তাই তো নাকি? দেখানো দরকার আছে না নাই? কারো কোনো প্রতিবেশী দেশে যদি চুলচুনা হয়, আমরাও দেখিয়ে দিই, চুলচুনা মিটিয়ে দেবো, আমরা রেডি আছি, ঠিক না বেঠিক? ঠিক তেমনই দেশের মধ্যে যারা বলছে আমাদেরকে তাড়িয়ে দেবো, আমাদেরকে এই করব ওই করব, আমাদেরও একবার পাওয়ার দেখানো দরকার আছে না না? অতএব 25-30 লক্ষ যুবকের একটা ভিড় হবে, সেখান থেকে আওয়াজ উঠবে, কারো দয়াতে আমরা নাই, দেশ আমাদের ছিল, আছে, থাকবে, এই দেশে সবার থাকবে। অন্য কারোর উপরে জুলুম করলো আমরা মজলুমের পাশে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়বো। ঠিক তেমনি আমার মসজিদ মাদ্রাসা, আমার ওয়াকফের বিরুদ্ধে কেউ যদি আওয়াজ তোলে, আমরা তাদেরও বিরুদ্ধে
আওয়াজ তুলবো, লড়াই করবো, ঠিক না বেঠিক গো? প্রয়োজন যদি হয়, প্রয়োজন যদি হয়, মনে রাখবেন এখানে আরেকটা কথা বলে যাচ্ছি, এই ডাকটা আরেকটা জিনিস আমাদেরকে দেবে, কে মুমিন মুসলমান, কে মুনাফিক মুসলমান জানা যাবে, ঠিক না বেঠিক গো? আমি যাচ্ছি মসজিদ মাটাতে, আর আমার এলাকার কোন মুসলিম নেতা যদি বলে গেলে ঠ্যাং ভেঙে দেবো, জানতে হবে মুসলিম সুরাতে বেঈমান, ঠিক না বেঠিক? অতএব ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে, ওই গাদ্দারগুলোকে চিনে রাখতে হবে। সময় আল্লাহ যেদিন দেবে সাহাবাদের সুন্নাত পালন আমরা করব, ঠিক না বেঠে? আরো জোরে বলুন, ঠিক না বেঠে? সাহাবাদের সুন্নাতের উপরে আমল করা দরকার আছে না নাই? আসেন, আর কথা নয়, অনেক কষ্ট আপনাদের হচ্ছে, আপনাদের যদি নাও হয় আমি ভিজে যাচ্ছি, আর এর অবস্থা ভালো নয়। তো যাই হোক, আসেন আমাকে একটু সালাম পড়িয়ে একটু দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا لله يا نبي سلام يا رسول يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, জিবরাইল দিলে এই যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব, পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মণি, নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ, মাশাআল্লাহ। বসার জায়গা নেই, তো যাই হোক, আলহামদুলিল্লাহ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। কথা শুনছেন?
প্রত্যেকটা মানুষের ধর্ম যার যার পছন্দ। কথাগুলো মন দিয়ে শুনে, আর 5টা মিনিট লোক অসুবিধা হচ্ছে। প্রত্যেকটা মানুষের ধর্ম যার ধর্ম তার কাছে পছন্দ, কিন্তু দেশটা আমাদের সবার, ঠিক না ঠিক? অতএব যার ধর্ম সে করবে, তার পছন্দ তার কাছে। কিন্তু দিনের শেষে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই দেশবাসী, ভাই 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 বোন, আমরা সবাই দেশের জন্য ঐক্যবদ্ধ একত্রিত হয়ে চলবো। এই আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদেরকে শিখিয়েছে। তো আসুন দোয়া চাওয়ার আগে আমি আপনাদের ঘরে নিয়ে হুজুরের মাওলুদের মাসে একটু নারা দেব। সকলে মুহাব্বতে আমার সঙ্গে জবান ছেড়ে দিয়ে নারা দেবেন। নারে তাকবীর, আরো জবান খুলে নারে তাকবীর। सरकार की आमद, सरकार की आमद, हुजूर की आमद, दाता की आमद, शफाअत की आमद, नूर की आमद, हबीबुल्लाह की आमद, शफाअत की आमद, मौलूद की महना, रबीउल अव्वल शरीफ, नारे আমি বলবো সাইয়্যিদি ও মুর্শিদি, আপনারা বলবেন ইয়া নবী ইয়া নবী। আমাদের সরদারকে, আমাদের পথ প্রদর্শককে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, আরো জোরে জোরে সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। অলিতে গলিতে নগরে শহরে হাটে ঘাটে সব জায়গায় এই স্লোগানের নারা তুলতে থাকো, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি। লব্বাইক, আতুলে লব্বাইক, 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 লব্বাইক। নারে তাকবীর, নারে তাকবীর। গ্রামে কখনো বালা মুসিবত ঢুকলে উজু করে মাথায় পিঠে ইসলামিক লিবাস পরে এই স্লোগান দেন, শয়তান এমনি পাল। উজু করবেন, মাথায় টুপি দেবেন, ইসলামের ইউনিফর্ম পরবেন, পরে নিয়ে আর এই স্লোগান শুরু করবেন। প্রথমে শুরু করবেন আল্লাহর নাম দিয়ে। নারে তাকবীর মানে কি? সবথেকে বুলন্দ নারা কার? তিনি হলেন আল্লাহু আকবার, যিনি সবথেকে বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আল্লাহ। আসেন ছোট করে একটু দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজ এই জনসমুদ্র আপনি আল্লাহ কবুল করে নেন। এগুলো কেউ আমার জন্য আসেনি, এগুলো কেউ দুনিয়াদারির কোনো স্বার্থে আসেনি, এগুলো এসেছে আপনার হাবিবের আগমনের মাসে ঈদে মিলাদ নবীর মাহফিলে, যেখানে আপনি কোরআনে বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার ফজলকে, আমার রহমতকে খুশি বানাও। তাই এরা খুশির মাহফিল বানাতে এসেছে, এরা আপনার শুকরিয়া মাহফিল করতে এসেছে। আপনি এদেরকে আপনার হাবিবের উম্মত করেছেন আমাদেরকে, এই শুকরিয়া কখনো আমরা শোধ করতে পারবো না। আল্লাহ এই কবুল আপনি করে নিন। আল্লাহ, আল্লাহ এই কবুল আপনি করে নিন। আল্লাহ এই কবুল আপনি করে নেন। হে আল্লাহ, এই মাহফিলে আগত বাপ ভাই মা বোন পরিবার বাচ্চা, আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, নেককার করেন, ন্যায় পরায়ণ করেন, সত্যের প্রেমিক করেন, মানুষের প্রেমিক করেন, আল্লাহ ইনসাফ প্রেমিক করেন, দেশ প্রেমিক করেন, সমাজের সর্বধর্মের গরিব মানুষ একে অপরের যেন আমরা মানব বন্ধনে মিলেমিশে থাকতে পারি। আল্লাহ যে যা ধর্ম করবে, কিন্তু
আমরা মানুষ, আমরা যেন মিলেমিশে থাকতে পারি, একে অপরের হিংসা খুনোখুনি না করি। এই ভ্রাতৃত্ব, এই ভালোবাসা আমার হুজুর যে আদর্শ আমাদেরকে দেখিয়েছে, সেই আদর্শ অনুযায়ী চলা তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ এই ভাঙর সুলতান আসগার আলী হুজুরের ভাঙর, হুজুরের নেক দোয়া, নেক ভয়ে এই ভাঙর বাসীর উপরে আপনি কবুল করুন আল্লাহ। এই ভাঙরকে নিয়ে দীর্ঘদিন ধরে হাজারো চক্রান্ত চলছে। এই ভাঙরের মানুষের ঘর বাড়িকে ভেঙে উচ্ছেদ করে দিয়ে এয়ারপোর্টের নামে জমি দখল করে বড় বড় কর্পোরেটদের হাতে, বড় বড় ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে। আল্লাহ যারা এই পরিকল্পনা করছে, আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। আল্লাহ যারা এই পরিকল্পনা করছে তাদেরকে আপনি মিটিয়ে দেন আল্লাহ। আপনি ভাঙরকে হেফাজত করুন, ভাঙরের মানুষকে হেফাজত করুন। তারা তাদের মাতৃভূমিতে ঘর বাড়ি নিয়ে, পরিবার নিয়ে, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে থাকার তৌফিক দিন আল্লাহ। আজকের এই ভাঙরের ঘটকপুরে আজকে এই হাজারো লক্ষ মানুষের জনসমুদ্রে যে যেখান থেকে এসেছে আল্লাহ, প্রত্যেককে সুস্থভাবে ঘরে পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে নিয়ে অনেক রকম ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলের গায়ে বিভিন্ন রকম দাগ লাগাবার পরিকল্পনা হয়েছে, এই মাহফিলকে ফিতনা ফাসাদ লাগিয়ে বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, এই মাহফিলকে বিভিন্ন পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করে মারপিট লাগিয়ে কেসের আওতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়েছে। তারপরেও মালিক আমার রাজ্যের প্রশাসন বন্ধুদের মধ্যে থেকে যারা আইনকে মান্যতা দিয়ে আইনের রাস্তায় চালিয়ে আজকে আমাদের ঘরে নবীর মিলাদের মাহফিলের সুব্যবস্থা করে দিয়েছে মালিক, ওই প্রশাসনের ঘরেও আপনি সুন্দর জীবন দান করবেন, তাদের পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখবেন। তারা এই যে জালিমদের চক্রান্তকারীদের ছক করে পা না দিয়ে নিরপেক্ষতার কাজ করেছে মালিক, এর জন্য তাদেরকে আরো কামিয়াবি দেবেন, দুশমনের দুশমনি থেকে ওই প্রশাসনের ঘরে নিরাপদে রাখবেন, ভালো রাখবেন। আয় আল্লাহ আরো দোয়া চাই, আমার দেশকে আপনি সুন্দর রাখুন, আমার দেশের সর্ব ধর্মের মানুষকে নিরাপদে রাখেন, আমার দেশের মাতৃভূমিকে নিরাপদে রাখেন, আমার দেশের সর্ব ভাষা মানুষের মধ্যে মিল মহব্বত দেন, আমার দেশের সার্বিক উন্নতি দেন, আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করে, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিএসএফ বাহিনী, আমার দেশের পুলিশ বাহিনী সবাইকে আপনি নিরাপদে রাখেন, সুন্দর জীবনে রাখেন। আল্লাহ আপনার কাছে দোয়া চাই, আমার দেশের ইসলামের অনুসারীরা তাদেরকে তাদের ধর্মীয় স্বাধীনতার সঙ্গে পালন করার যে রাইট আমার দেশের সংবিধান দিয়েছে, ওই রাইটকে আজকে কেন্দ্র সরকার মিটিয়ে দিয়ে মুসলমানদের ধর্মীয় অধিকার কেড়ে নিতে চাইছে। মালিক কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দিন আল্লাহ। আল্লাহ কেন্দ্র সরকারের এই জুলুমকে আপনি খতম করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আমার রাজ্যেও যে জুলুম অত্যাচার রাজ্য সরকার করছে সেই জুলুমের হাত থেকে রাজ্যের মানুষকে নিরাপত্তা দেন আল্লাহ, রাজ্যের মানুষকে সুখে শান্তিতে রাখেন আল্লাহ, রাজ্যের মানুষকে আপনি সুন্দর জীবন দেন আল্লাহ। আল্লাহ যেসব ভাইরা আমার কাজের জন্য বিভিন্ন রাজ্যে পড়ে আছে, বিভিন্ন সময় মাসে ফিরে আসছে, আল্লাহ তাদেরকে আপনি নিরাপদে রাখেন, তাদের বাচ্চাদের নিরাপদে রাখেন, বিদেশে যারা গেছে, বাইরে রাজ্যে গেছে তাদের জানমালকে হেফাজত করে, যারা দেশের মধ্যে বিভাজন লাগাচ্ছে তাদের হাত থেকে এ আল্লাহ সংস্কৃতির হেফাজত করে, দেশকে হেফাজত করে, আমার ভাইদের জানমাল হেফাজত করে। বিশেষ করে আমার ভাঙরের ভাইরা আজকে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে 3000 এর উপরে ছেলে কেস খেয়েছিল, আল্লাহ তারা আজকে জামিন হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তাদের এই লড়াইকে আপনি কবুল করুন আল্লাহ। আমি জানি আল্লাহ আমাদের জীবনে অনেক ভুল আছে, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, কিন্তু আপনার দ্বীনের সওদা আমরা করি না, আপনার দ্বীনের সঙ্গে গাদ্দারি করি না, আপনার দ্বীনের গাদ্দারদের সঙ্গে দল করি না। আল্লাহ আপনি আমাদের ভুলগুলোকে মাফ করে দিয়ে এই যুবক ছেলেগুলোকে হাজী বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চাকরি বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন, এদের ব্যবসা বাণিজ্য কারবারে এত ধন দৌলত বাড়িয়ে দেন আল্লাহ, দেশ সমাজ জাতি মানুষের সেবা যেন করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করে দেন। আয় আল্লাহ দয়া করে আরো দোয়া চাই, আয় আল্লাহ আমার মনস্তিকে আপনি কবুল করে নেন আল্লাহ। এই মুবারক দিনে আজ লক্ষ মানুষের জনসমুদ্রে আজ হাত তুলেছি মালিক, ছোট ছোট বাচ্চারাও আছে, বাপ সমতুল্য বাপেরা আছে, নওজোয়ান যুবকেরা আছে, দূরে মা বোনরা শুনছে, সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি লোক শুনছে, দেশ বিদেশ থেকে বাইরে দেশেও শুনছে। আল্লাহ কার হাত পছন্দ হবে জানি না, আমার স্বপ্নের নলেজ দিকে কবুল করে নেন দয়াময়। আরো একটা দোয়া
দোয়া চাই। আমার ছোট ভাই নওশাদ আজ গরিবের হয়ে কথা বলতে গিয়ে জালিমের কারাগারে বারবার যেতে হচ্ছে, অসহায়ের কথা বলতে গিয়ে তাকে গালি খেতে হচ্ছে, মজলুমের কথা বলতে গিয়ে তার মাকে গাল খেতে হচ্ছে। আয় আল্লাহ, যত গাল দিন, যত জুলুম করো, যত কারাগারে বন্দী করো, আমার ভাই আপনার বান্দাদের মানুষ জাতি সেবায় নেমেছে, আল্লাহ তুমি তাকে সাহায্য করে রাজ ক্ষমতার আসনে তুমি তাকে বসিয়ে দিও আল্লাহ। আল্লাহ তুমি তাকে কামিয়াবি দিও আল্লাহ। পাশাপাশি আমার ছোট ভাই নওশাদের প্রত্যেকটা সাথীকে কবুল করো, তাদেরকেও কামিয়াবি দাও, তাদেরকেও বিজয় দাও, তাদেরকেও মানুষের সেবক বানাও, জালিমদের বিরুদ্ধে লড়াইয়ে আরো উৎসাহিত হবার তৌফিক দাও। হে আমার আল্লাহ, জালিমদের বিরুদ্ধে লড়তে গিয়ে, মজলুমের সাথ দিতে গিয়ে এই ভাঙর সহ বিভিন্ন জায়গায় অনেক ভাইয়েরা শহীদ হয়ে গেছে, তারা মারা গেছে, তারা চুরি করার জন্য মরেনি, গুন্ডাগিরি করার জন্য মরেনি, জুলুম করার জন্য মরেনি। আয় আল্লাহ আপনি সব জানেন, আল্লাহ আপনার নবীর বংশের আওলাদ সাক্ষী দিচ্ছি, তারা মজলুমদের পক্ষে, গরিবদের পক্ষে, অসহায়দের পক্ষে দাঁড়িয়েছিল। জালিম গুন্ডাগুলো তাদেরকে মেরে দিয়েছে আল্লাহ। আয় আল্লাহ তুমি সেই ভাইদের পরিবারের অন্তরে শান্তি দাও, তার বাবাকে শান্তি দাও, তুমি তোমার সেই বান্দাদের ঘরে আখিরাতে উঁচু মাকাম দিও আল্লাহ। আয় আল্লাহ আমরা জানি মুসা নবী দোয়া করেছিল ফেরাউনের বরবাদির জন্য আল্লাহ, কিন্তু আমার সময় সবথেকে ভালো জানে, দেরি হলো, ফেরাউন আপনি মিটিয়েছে। আজ আমরা দোয়া করি আমাদের দেশে, আমাদের রাজ্যে যারা ফেরাউন রয়েছে, ফেরাউনের স্টাইলে মানুষের উপর জুলুম করছে, মালিক তুমি তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে নির্মূল করে দাও। তোমার নবীর বিরাজের মাসে তোমার মাঝে দোয়া চাইছি মালিক, তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাটা পরিষ্কার করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে কামিয়াবি দাও আল্লাহ। আজকে আমার রাজ্যে একদল লোকেরা দিন রাত মুসলমানদের গাল দিচ্ছে, মুসলমানদের মারবে বলছে, মুসলমানদের দাঁড়িয়ে দিয়ে বলছে, তাদেরকে মিটাবার চেষ্টা নয়, তোমার বংশের, তোমার নবীর বংশে ওই আওলাদ নওশাদের পিছনে জালিমগুলো লেগেছে। হে আল্লাহ এই জালিমগুলোকে রাস্তাঘাটে কুকুর বিড়ালের মতো মরণ দাও আল্লাহ। হে আল্লাহ ইব্রাহিম প্রচার হোক, ইব্রাহিম হয়ে থাকো, মানুষ বুঝতে পারে জুলুমের বিচার কি হতে পারে। হে আল্লাহ তোমার কাছে দেখতে চাইছি মালিক, জানি তোমার ফয়সালা তোমার টাইম মতো হবে, কিন্তু তোমার দাস তোমার মাঝে ভিক্ষা চাইছি, তোমার নবীর গোলাম তোমার মাঝে ভিক্ষা চাইছি, ভাঙরবাসীকে বাঁচাও আল্লাহ, ভাঙরবাসীর ঘর বাড়ি উচ্ছেদ না হয়ে যায়, ইয়ারদের নামে এদেরকে যেন ঘর ভেঙে দিয়ে তাড়িয়ে না দেওয়া হয়। হে আল্লাহ ভাঙর সুলতান আজগর আলী হুজুরের ভাঙর, সুলতান আজগর আলী হুজুরের খাতিরে ভাঙরকে তুমি বাঁচাও আল্লাহ, আল্লাহ 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 তোমার কাছে ভিক্ষা দরখাস্ত রাখলাম আল্লাহ, তুমি আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। হে আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট, আপনার ভরসায়, আপনার আমানে এই ভাঙরবাসী কাজকে রেখে যাচ্ছি। হে আল্লাহ এদেরকে আপনি হেফাজত করবেন, আর আমিও আপনার হাওয়ালায়, আপনার ভরসায় ঘুরে থাকি। আমার না আগে গাড়ি না পিছনে গাড়ি, আমার গাড়িতে মাত্র তিনজন, অবশ্যই আপনি আমার সাথে আছেন। আমার নবী কুহার মধ্যে বলেছিল, হে আবু বকর তুমি আমি নয়, আল্লাহ সাথে আছে, তোমার হাবিবের সেই দেখানো রাস্তাতে আমিও বিশ্বাসী। মালিক আপনি আমার সাথে আছেন, হে আপনার ভরসায় ঘুরে বেড়াই, আমার ঈমানের হেফাজত করবেন, জান মাল হেফাজত করবেন, লোভ লালসাকে হেফাজত করবেন। কিছু জালিম আছে আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম দেয়, আমি নাকি তোমার দিনের দুশমনদের সাথে মিশে আছি। মালিক মিশে থাকি, তুমি আমার মরণ দাও আল্লাহ। আর যদি মিশে না থাকি, যারা এই মিথ্যা ইলজাম লাগাচ্ছে তাদের মুখোশকে খুলে দাও আল্লাহ, তাদেরকে আরো লাঞ্ছিত করো আল্লাহ, তাদেরকে অপমানিত করো আল্লাহ। রাস্তাঘাটে লোক দেখলেই যেন বলে চোর যাচ্ছে, গুন্ডা যাচ্ছে, বেয়াদবি যেন হয় আল্লাহ। আল্লাহ তুমি তাদেরকে আরো বেয়াদবি করো আল্লাহ। হে আল্লাহ
আল্লাহ আজ তোমার কাছে দরখাস্ত এই ভিক্ষা রেখে গেলাম এই ঘটকপুরের জমিনে আজকে লক্ষ লক্ষ মানুষের এই আশার বিনিময়ে এদের জীবনের গুনাহ তুমি maaf করে দিও এদেরকে কামিয়াবি দিও এদেরকে জীবনে হায়াত দিও এদেরকে অনেকে খুন করে মেরে দেওয়ার পর্যন্ত প্ল্যান করছে কিন্তু হায়াতের মালিক তো আপনি আপনি এদের লম্বা হায়াত দেন আল্লাহ এই যুবকগুলোর জীবনে অনেক ভুল আছে আল্লাহ এদের জীবনে অনেক অন্যায় আছে আল্লাহ এদের জীবনে অনেক পাপ আছে জানি আল্লাহ কিন্তু এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ এরা আপনার নবীর দুশমন নয় আল্লাহ যদি নবীর দুশমন হতো তাহলে মিলাদুন নবীতে আসতো না সরকার কিয়ামত জিন্দাবাদ বলতো না দাতা কিয়ামত জিন্দাবাদ বলতো না হাবিবুল্লাহ কিয়ামত জিন্দাবাদ বলতো না লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলতো না আপনার নামে ডাকে সাড়া দিত না আয় আল্লাহ এরা ওই জালিমদের মতো এরাও পিছনে বসে মাহফিলকে বন্ধ করে দেবার প্ল্যান করতো এরা তা করে না মালিক এরা কাকরাম ছেড়ে দিয়ে কষ্ট করে এসে এতক্ষণ ধরে এই ভিড়ের মধ্যে গরমে ঠেসাঠেসি করে আল্লাহ এরা তোমার হাবিবের মিলাদের মাহফিলে এসে এখন তোমার কাছে হাত পেতেছে হে আল্লাহ কবুল করে নাও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে আমার জন্ম দিয়েছো নবীর খাতিরে কবুল করে নাও বংশের খাতিরে কবুল করে নাও ইমাম হাসান হুসাইনের খাতিরে কবুল করে নাও খাতুনে জান্নাতের খাতিরে কবুল করে নাও গোসপাকের খাতিরে কবুল করে নাও মুজাদ্দিদ জামানের খাতিরে কবুল করে নাও সুলতান হিন্দ গরিবের নওয়াজের খাতিরে কবুল করে নাও সুলতান আজকারী হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ কানির মহবুব সুইয়াদের কিনার খাতিরে কবুল করে নাও হাওড়া আব্বাস আলী হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ পাক হুজুরের খাতিরে কবুল করে নাও বসিরার বড় বড় হুজুরের খাতিরে কবুল করে নাও হে আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনার নামের খাতিরে কবুল করুন আমিন 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 আল্লাহ আপনার হাওয়ালে আমার ভাইদেরকে রেখে যাচ্ছি এদেরকে সুন্দরভাবে ঘরে ঘরে পৌঁছাতে শয়তানরা অনেক চক্রান্ত করবে হে আল্লাহ সেই চক্রান্তে ফাঁদ থেকে এদের বাঁচিয়ে করে পৌঁছাবে আর আল্লাহর কাছে শেষ আশা আমি যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমাকে হকের পক্ষে তোমার নবীর দ্বীনের প্রচার বেশি বেশি করে করার তৌফিক দাও আয় আল্লাহ আমাকে এই দিক দিয়ে কামিয়াবি করো আমার ছোট ভাই সাথে ওই দিক দিয়ে কামিয়াবি করো হে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আমিন 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 বারহা কলমা পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম নারে দিবেন নারে দিবেন আরো জোরে নারে দিবেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক ইয়া হাবিবাল্লাহ লব্বাইক ইয়া নবিয়াল্লাহ নারে দিবেন সাইয়্যিদি ওয়া মুরশিদি সাইয়্যিদি ওয়া মুরশিদি সাইয়্যিদি ওয়া মুরশিদি সাইয়্যিদি ওয়া মুরশিদি স্লোগান দিতে আস্তে আস্তে চলে যাও সাইয়্যিদি ওয়া মুরশিদি সাইয়্যিদি ওয়া মুরশিদি সাইয়্যিদি ওয়া মুরশিদি সাইয়্যিদ শব্দের মানে হলো সরদার আর মুরশিদ শব্দের মানে হলো পথপ্রদর্শক আমাদের এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পথপ্রদর্শক হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলা হচ্ছে সাইয়্যিদে মুরশিদে ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদে মুরশিদি আনারে সাইয়্যিদে মুরশিদি সাইয়্যিদে মুরশিদি সাইয়্যিদে মুরশিদি একটা কথা বলতে ভুলে গেলাম যেতে যেতে শুনেন ওই যে 3000 ছেলে কম বেশি যারা হকের জন্য আন্দোলন করতে গিয়েছিল ওদেরকে নিজের হাতে আমি বীরের সম্মান নিয়ে একটা উত্তরীয় পড়াবার জন্য ভাঙরে একটা প্রোগ্রাম করবো জনসভা করবো আপনারা আসবেন তো নাকি আসবেন তো ওদেরকে দেখে গর্ব হয় যে মসজিদ মাদ্রাসার জন্য উড়ান চলে গেল আমার আপনার যাওয়া কত বুঝে আসে পথে দুনিয়া বাঁচার জন্য চেষ্টা করে মুস্তাফা গোলামের একটাই পরিচয় দুনিয়া কামানের সামনে মৃত্যু দেখে বোম বন্দুকের সামনে মৃত্যু দেখে মুহাম্মদ রাসূলের গোলাম কামান বন্দুকের সামনে আল্লাহর জান্নাতকে দেখে সুবহানাল্লাহ সাইয়্যিদি ওয়া মুরশিদি সাইয়্যিদি ওয়া মুরশিদি সাইয়্যিদি ওয়া মুরশিদি
আল্লাহ শুধু আমাদের আর ভারতবর্ষের প্রত্যেকটা মানুষেরও কি বলে জিন্দাবাদ আমরা বলবো না বলবো তাই বলছি ভারতবর্ষের সর্বধর্মের মানুষ জিন্দাবাদ বলো ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য ঈদের মিলাদুন নবী জশ্নে ঈদের মিলাদুন নবী সাইয়্যিদুনা মুসলিম সাইয়্যিদুনা মুসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশাসন বন্ধুদেরকে সুন্দর ব্যবহার সুশাসন বন্ধুদেরকে সুন্দর ব্যবহার করবে। আপনারা আমাকে সত্যি ভালোবাসেন? আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনারা তাড়াতাড়ি চলে যান। আমি জানা ফোন দিচ্ছি, আপনারা চলে যান। এইটাই কিন্তু দেখার বিষয় ভালোবাসেন কিনা, এইটাই দেখার বিষয়। আস্তে আস্তে আপনারা বেরিয়ে যান। প্রশাসন বন্ধুদেরকে সহযোগিতা করে আপনারা আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে চলে যান। না হাতে মোসাফা করবেন না ভাই, শুক্রবার ঘরে থাকি মোসাফা করবেন। আজকে আমি একটা বলছি আপনারা যেন ভালোবাসেন আস্তে আস্তে ক্লিয়ার করুন। কারণ আমার এখন বলতে হবে আমি অনেক হাওড়া জেলায় যাব, ওখানে আমার 6:30 টাইম আছে। তারপরে যাব ওই চাষুয়া আমার নলেজের পাশে, ওখানে আমার যত আছে 10:30 থেকে। আপনারা দেরি করলে আমাদের নিয়ে যাবে, কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি যাব না। আপনারা তাড়াতাড়ি ঘরে যান। আমার কথা শুনে আমি সালাম দিয়েছি তো, আপনারা উত্তর দিয়েছেন তো, আপনারা একটা সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আর একটা সালাম দেন, ধীরে আছে কেন? আমার মনে কেউ দাঁড়াবেন না। যদি ভালোবাসেন কথা শুনতে হবে, যদি ভালোবাসেন কথা শুনতে হবে। আপনারা আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে চলে যান। আমি খুব বলে আপনি আমার কথা না শুনে ভালো